নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের সবার ফেসবুক প্রোফাইল আছে। আমাদের ফেসবুক প্রোফাইল অনেকে প্রতিদিন চেক করছে এবং সেটা আমাদের বন্ধুবান্ধব হোক, আমাদের অজানা কেউ হোক, সেটা কিন্তু আমরা জানতেই পারি না কে বা কারা আমাদের ফেসবুক প্রোফাইল প্রতিনিয়ত চেক করছে বা করে। কারণ ফেসবুকে এমন কোনো দেখার জায়গা নেই যেখান থেকে আমরা জানতে পারি যে ফেসবুক প্রোফাইল কে বা কারা দেখছে। তবে আজকে আপনাদের ফেসবুকে এমন একটা সেটিংস দেখাবো যেখান থেকে আপনারা অতি সহজেই জানতে পারবেন কে বা কারা আপনার ফেসবুক প্রোফাইল চেক করে বা করছে। ফেসবুক প্রোফাইলে যারা চেক করে সেটা দেখার জন্য প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যে। সেই অ্যাপসগুলো যেগুলো দাবি করে সেগুলো কিন্তু তারা আদৌ প্রকৃত ডেটা দেখায় না। সম্পূর্ণ মিথ্যের উপর ভিত্তি করে এই অ্যাপসগুলো তৈরি হয়েছে। তাই এই প্লে স্টোর থেকে কোনো অ্যাপস কিন্তু এর জন্য আপনারা ইনস্টল করবেন না। আমি আপনাদের আজকে যে সেটিংসটা দেখাবো সেটি ফেসবুকের ডেটা হিস্ট্রি থেকে নেওয়া। তাই এখানে প্রকৃত যারা আপনার ফেসবুক প্রোফাইল দেখে তাদের নামই উঠে আসবে। আপনাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। যাদের এই ব্রাউজারটি নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং তাহলে ওপেন হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে কোনো অ্যাপস কিন্তু আপনাদের ইনস্টল করতে বলছি না, আমি একটা জাস্ট ব্রাউজার ওপেন করতে বলছি। সেই ব্রাউজারটির নাম হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজার। চলুন তাহলে দেখে নিন কীভাবে আপনারা প্লে স্টোর থেকে সেটা ইনস্টল করবেন সম্পূর্ণভাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর সেখানে আপনারা টাইপ করবেন, সার্চে গিয়ে ইয়ানডেক্স লিখবেন, YANDEX, ইয়ানডেক্স লিখে একটা স্পেস দেবেন, দিয়ে ব্রাউজার লিখবেন BROWSER লিখে সার্চে চলে যাবেন। সার্চে চলে যাওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। যাদের ইনস্টল করা নেই তাদের ইনস্টল করা দেখাবে, ইনস্টল অপশানটা দেখাবে, আপনারা সরাসরি ওখান থেকে ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল করা আছে তাদের এরকম ওপেন দেখাবে। ওপেন দেখালে আপনারা সরাসরি ইনস্টল করার পর ওপেন দেখাবে আপনাদেরকেও। আমার যেহেতু আগে ইনস্টল করা আছে তাই আমাকে ওপেন দেখাচ্ছে। আমি সরাসরি এবার ওপেনে চলে যাব, আপনারাও ওপেনে চলে যাবেন। ওপেন দেখানোর পর আপনারা ওপেনে ঢুকে যাবেন এবং সরাসরি আপনারা ইয়ানডেক্স ব্রাউজারে ঢুকে যাবেন। এইবার আপনাদের যেখানে মাইক্রোফোন মতন চিহ্ন দেখাচ্ছে তার পাশে টাচ করবেন। টাচ করে সেখানে লিখবেন 3টে W লিখবেন, www.facebook.com লিখে এখানে দেখুন পাশে ইয়েলো কালারের মধ্যে গো দেখাচ্ছে লেখা, সেই গোয়ের অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে ফেসবুকটা খুলে যাবে। দেখুন এখানে আমার ফেসবুক প্রোফাইলটা খুলে গেছে। নিচের দিকে দেখুন 3টে ডট দেখাচ্ছে, এই 3টে ডটে গিয়ে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেস্কটপ ভার্সন দেখাচ্ছে নিচে, এই ডেস্কটপ ভার্সনে গিয়ে ক্লিক করে ডেস্কটপ মোডে করে নেবেন আপনার ফেসবুক প্রোফাইলটা ডেস্কটপ মোডে করার পর দেখুন নিচের দিকে m.facebook.com বলে আরেকটা এখানে ওয়েবসাইট দেখাচ্ছে, সেখানে গিয়ে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেখানে পেন্সিলের মতন চিহ্ন দেখাচ্ছে এটা একটা হচ্ছে এডিট অপশান। এই এডিট অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা HTTPS এর সামনে একদম এর সামনে চলে আসবেন। লিখে এখানে আপনারা টাইপ করবেন, আমি যা যা লিখছি একদম হুবাহু সেরকম লিখবেন। VIEW লিখে একটা ছোট্ট হাইফেন দেবেন। হাইফেন দেওয়ার পর আপনারা লিখবেন সোর্স, SOURCE, সোর্স লিখে দুটো ছোট ছোট কলাম, এই যে দুটো বিন্দু দুটো দেওয়া আছে এই দুটো কলাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে গো অপশানে চলে যাবেন। গো অপশানে চলে যাওয়ার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস খুলবে। দেখুন আমার কাছে আরেকটা ইন্টারফেস চলে এসছে, এখানে সমস্ত ফেসবুকের ডেটাগুলো চলে এসছে। এইবার দেখুন জুম করে নিয়ে আপনি উপরে লাইন র্যাপ বলে আরেকটা অপশান দেখাচ্ছে, তার পাশে একটা ছোটো মতন বক্স দেখাচ্ছে, ওই বক্সে গিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করলে ওখানে একটা টিক চলে আসবে। টিক চলে আসলো, লেখার পর একটা জুমটা ছোটো করে নেবেন, দিয়ে এই 3টে ডটে গিয়ে আবার ক্লিক করবেন। 3টে ডটে গিয়ে ক্লিক করার পর আপনাদের এখানে দেখুন সার্চ টেক্সট, এই অপশানটায় গিয়ে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন। এবার আপনারা টাইপ করবেন লিখবেন লাস্ট অ্যাক্টিভ ডাটা। এই যে ফাইন্ড অন পেজে এখানে গিয়ে ক্লিক করে সরাসরি টাইপ করবেন LAST, লাস্ট অ্যাক্টিভ, ACTIVE, লাস্ট অ্যাক্টিভ টাইমস, TIMES। তাহলে LAST ACTIVE TIMES লাস্ট অ্যাক্টিভ টাইমস লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে
এতগুলো আপনাদের জুম করে দেখাচ্ছে, এতগুলো আপনাদের নাম্বার দেখাবে এরকম। এই প্রত্যেকটা নাম্বার হচ্ছে এক একটা প্রোফাইলের নাম্বার, যে প্রোফাইলগুলো আপনার ফেসবুক চেক করেছে। যে নাম্বারটা প্রথমে থাকবে সেই নাম্বার আপনার ফেসবুক প্রোফাইল সব থেকে বেশি বার চেক করেছে। তো এরকম যে নাম্বারগুলো আছে সেগুলো আপনারা কপি করে এখান থেকে কোনো একটা জায়গায় পেস্ট করে রেখে দিতে পারেন, সেখান থেকে একটা একটা করে নাম্বার নিয়ে আপনারা দেখতে পারেন। তো আমি এখান থেকে একটা নাম্বার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কারা কারা আমার ফেসবুক প্রোফাইল সার্চ করে। কিভাবে আপনারা এখান থেকে জুম করে নেবেন, দিয়ে একটা যে কোনো নাম্বার কপি করে নেবেন। আমি একটা নাম্বার কপি করে নিলাম, দিয়ে আপনাদের এবার ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে গিয়েও আপনাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করতে হবে। আমার আসতে একটু দেরি হচ্ছে। নিয়ে একটা নিউ ট্যাব খুলে নেবেন। নিউ ট্যাব খুলে নেওয়ার পর একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ফেসবুক অপশানে চলে যাবেন, ফেসবুকে চলে যাবেন সরাসরি। তাহলে ফেসবুক অপশানে যাওয়ার পর এখানে ডেস্কটপ মোডে করে নেবেন। উপরে 3 ডটে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইটে গিয়ে আপনার ডেস্কটপ সাইটটা করে নেবেন। ডেস্কটপ সাইটে করার পর m.facebook. সেখানে গিয়ে টাচ করবেন। উপরে যেটা লেখা আছে সেখানে গিয়ে আবার এডিট অপশানে যেখানে পেন্সিল মতন চিহ্ন দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করে যেটা কপি করেছিলেন যে নাম্বারটা এখানে সরাসরি পেস্ট করে দেবেন। এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এখানে সার্চ অপশানে চলে যাবেন। সার্চ অপশানে গেলেই আপনাকে দেখুন এখানে নাম দেখাচ্ছে কে আপনার ফেসবুক প্রোফাইলটা সার্চ করে। এই যে নামটা, যার নাম দেখাচ্ছে সে আমার ফেসবুক প্রোফাইলটা সার্চ করে, তো তার নামটা এখানে তার জন্য দেখাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আপনাদের ফেসবুক প্রোফাইল কে কে দেখে এবং সার্চ করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। আর এরকম আরও জিনিস জানার জন্য আমার ফেসবুক চ্যানেলটি আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই ক্লিক করে বাজিয়ে রাখবেন। তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমার এই চ্যানেল থেকে ইউটিউব সংক্রান্ত নানা রকম টিউটোরিয়াল ভিডিও দেওয়া হয়ে থাকে এবং ফেসবুক সম্পর্কে নানা রকম সেটিংস দেখানো হয়। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনাদের লাভ হবে।